এই লেকচারে আমরা প্যারাম্যাগনেটিজমের কোয়ান্টাম থিওরি সম্বন্ধে আলোচনা করব। আমরা এই লেকচারের কন্টেন্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে পুরী বব্বরের সলিড স্টেট ফিজিক্স থেকে। এর আগে আমরা প্যারাম্যাগনেটিজমের ক্লাসিক্যাল থিওরি সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ক্লাসিক্যাল থিওরি তে যেটা অ্যাসিউম করা হয় যে পার্মানেন্ট ম্যাগনেটিক মোমেন্ট যেগুলো রয়েছে কোনো একটা অ্যাটম বা কোনো একটা আয়নের, তারা কি করতে পারে না ফ্রিলি রোটেট করতে পারে এবং তারা ওই যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যেটা দেওয়া হয় তার সঙ্গে যে কোনো অ্যাঙ্গেলে ওরিয়েন্টেড অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এনি টাইপ অফ ওরিয়েন্টেশন পসিবল। অ্যাকর্ডিং টু কোয়ান্টাম থিওরি, since these magnetic moments are quantized, the magnetic dipole moment mu and its component mu z in the direction of the applied field cannot have arbitrary values। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স অনুসারে এই যে ম্যাগনেটিক মোমেন্ট মিউ, এটার কিন্তু যে কোনো আরবিট্রারি ভ্যালু থাকতে পারে না এবং মিউয়ের যেটা জেড কম্পোনেন্ট সাধারণত ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে সেই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটাকে জেড ধরা হয়। তারপর মিউয়ের ওই জেড ডাইরেকশন বরাবর অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড বরাবর একটা কম্পোনেন্ট নেওয়া হয় যেটা হচ্ছে মিউ জেড। এই মিউ জেড এই যে কোয়ান্টিটিটা এটাও কিন্তু কোয়ান্টাইজড হয়। কোয়ান্টাইজড মানে হচ্ছে তার কিছু ডিসক্রিট ভ্যালুস থাকবে এবং এর কোনো আরবিট্রারি ভ্যালু থাকতে পারে না। We have in general a direct relationship between the magnetic dipole moment mu of an atom or ion in free space and its angular momentum j, as mu is equal to minus g into mu b into j। তো এখানে এই যে ইকুয়েশন 8.36 একটা রিলেশনশিপ দেওয়া রয়েছে, এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট মিউ এবং একটা ইলেকট্রন যেহেতু একটা অরবিটের মধ্যে রোটেট করছে এবং একটা ইলেকট্রনের সে অরবাইটাল মোশন ছাড়া একটা স্পিন মোশনও রয়েছে। এই অরবাইটাল মোশন এবং স্পিন মোশন এই দুজনের মানে এই দুটোর জন্যই কিন্তু ইলেকট্রনের একটা কি থাকবে যে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে কৌণিক ভরবেগ। তো এখানে যে মানে টোটাল কোয়ান্টিটিটা বোঝাচ্ছে, অর্থাৎ অরবাইটাল মোশন এবং স্পিন মোশন এই দুটোকে আমরা যদি কনসিডার যদি করি তাহলে যে হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিউ টু অরবাইটাল মোশন অ্যান্ড স্পিন মোশন। আর এখানে এই যে মিউবি যেটা রয়েছে, এই মিউবি মানে হচ্ছে বোর ম্যাগনেটন এবং এর মান হচ্ছে EH কাট বাই 2m। আর এখানে স্মল জি যেটা রয়েছে সেই স্মল জিকে বলা হচ্ছে ল্যান্ডেস জি ফ্যাক্টর। তো এই যে জি ফ্যাক্টর যেটা রয়েছে সেই জি ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 2 ইফ দ্য নেট অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ডাইপোল ইজ ডিউ টু ইলেকট্রন স্পিন। অর্থাৎ আমরা যদি ধরে নিই যে অরবাইটাল মোশন যেটা রয়েছে সেটা নেগলিজিবল এবং পুরোটাই যদি স্পিনের জন্য যদি আসে বা অরবাইটাল মোশনটা যদি সামহাও যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে অনলি যদি স্পিনের জন্য যদি আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামটা যদি আসে তাহলে জি এর মান 2 হয় আর জি এর মান 1 হয় যদি আমরা শুধুমাত্র অরবাইটাল মোশনটাকে কনসিডার করি এবং স্পিন মোশন এটা 0 যদি হয় তাহলে স্মল জি ইজ ইকুয়াল টু 1 হয়। আর যদি মিক্সড এফেক্ট যদি থাকে অর্থাৎ অরবাইটাল মোশনও থাকে এবং স্পিন মোশনও থাকে, তখন জি এর যে এক্সপ্রেশন যেটা হয় সেই জি এর এক্সপ্রেশনটা 1 প্লাস জে ইন্টু জে প্লাস 1 প্লাস এস ইন্টু এস প্লাস 1 মাইনাস এল ইন্টু এল প্লাস 1 ডিভাইডেড বাই 2 জে ইন্টু জে প্লাস 1 হয়। এটা হচ্ছে জি ফ্যাক্টরের এক্সপ্রেশন। এবং এখানে এই যে এস মানে হচ্ছে অরবাইটাল কোয়ান্টাম নাম্বার ডিউ টু স্পিন, এল মানে হচ্ছে অরবাইটাল কোয়ান্টাম নাম্বার ডিউ টু অরবাইটাল মোশন, মানে এস মানে হচ্ছে যে ডিউ টু স্পিন মোশন, কোয়ান্টাম নাম্বার ডিউ টু স্পিন মোশন, এল যেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার ডিউ টু অরবাইটাল মোশন, আর যে হচ্ছে যে যদি আমরা দুটোকেই কনসিডার করি তার বেসিক্যালি যে হচ্ছে কোয়ান্টাম নাম্বার করেসপন্ডিং টু টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম।
The orientation of the magnetic moment mu with respect to the direction of the applied magnetic field are specified by the rule that the possible components of mu along the field direction are given by mu z is equal to minus g mu b into mg. তো মিউ জেড ব্যাপারটা কি? মিউ জেড মানে হচ্ছে যে আমরা একটু আগেই আলোচনা করছিলাম যে ম্যাগনেটিক ফিল্ড যেটা আমরা অ্যাপ্লাই করেছি তার যেটা ডাইরেকশন সেটাকে আমরা জেড ডাইরেকশন হিসেবে কনসিডার করছি এবং মিউয়ের কম্পোনেন্ট নিচ্ছি সেই জেড ডাইরেকশন বরাবর। তো মিউয়ের সেই কম্পোনেন্টটা হলো মিউ জেড এবং মিউ জেড অবশ্যই কোয়ান্টাইজড হয়, মানে এর কোনো ডিসক্রিট ভ্যালুস থাকবে, আরবিটারি ভ্যালুস থাকবে না। এবং মিউ জেড ইজ ইকুয়াল টু কত হয় না মাইনাস জি ইন্টু মিউ বি ইন্টু এম জে, হোয়ারেস মিউ সমান কত মাইনাস জি ইন্টু মিউ বি ইন্টু জে। তো এই যে এম জে যেটা রয়েছে এই এম জের মানটা কী রকমের হয় না মাইনাস জে থেকে শুরু হয়ে মাইনাস জে কমা মাইনাস জে প্লাস ওয়ান এভাবে আস্তে আস্তে জে মাইনাস ওয়ান কমা জে আপ টু জে পর্যন্ত হয়, মাইনাস জে থেকে প্লাস জে পর্যন্ত হয়। এবং এদেরকে যেটা বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যাসোসিয়েটেড উইথ জে। এখানে একটু বুঝে নিতে হবে যে যেহেতু এম এর সঙ্গে সাফিক্স জে করা রয়েছে, এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যাসোসিয়েটেড উইথ দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা এর আগে এম এল সম্বন্ধে জেনেছি। এম এল হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডিউ টু অরবিটাল মোশন, এম এস মানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডিউ টু স্পিন মোশন এবং এম জে মানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডিউ টু টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। ফর ইচ ভ্যালু অফ জে এম জে ক্যান হ্যাভ টু জে প্লাস ওয়ান ভ্যালুজ, অর্থাৎ একটা পার্টিকুলার জে এর জন্য আমি যদি জে সমান সাপোজ টু যদি বলি তাহলে এম জে ক্যান হ্যাভ টু জে প্লাস ওয়ান ভ্যালুজ, অর্থাৎ টু ইন্টু টু প্লাস ওয়ান অর্থাৎ 5 ভ্যালুজ থাকবে। তাহলে জে ইজ ইকুয়াল টু 2 হলে এম জে সমান কত হবে মাইনাস টু প্লাস ওয়ান এইভাবে আপ টু প্লাস টু পর্যন্ত থাকবে, মানে টোটাল 5খানা ভ্যালু থাকবে। তাহলে কি হচ্ছে যে যদি এম জের 5টা ভ্যালুস যদি থাকে তাহলে সেটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? ফিজিক্যাল সিগনিফিকেন্স যেটা হলো যে ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য অ্যাটম can have 2j plus 1 different orientations relative to the field। তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা অ্যাপ্লাই করেছি তার সাপেক্ষে এই ম্যাগনেটিক মোমেন্ট একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে থাকবে। কতগুলো অ্যাঙ্গেল করে থাকতে পারবে? যদি জে সমান যদি 2 যদি হয় তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 অর্থাৎ 5টা অ্যাঙ্গেলে ওরিয়েন্ট থাকতে পারবে, অর্থাৎ 2j প্লাস 1 ডিফারেন্ট ওরিয়েন্টেশনস পসিবল, যে কোনো আরবিটারি ওরিয়েন্টেশন কিন্তু হতে পারে না। দ্য পোটেন্সিয়াল এনার্জি অফ সাচ এ ম্যাগনেটিক ডাইপোল ইন দ্য প্রেজেন্স অফ এ ম্যাগনেটিক ফিল্ড বি ইজ দেয়ারফোর গিভেন বাই ই ইজ ইকুয়াল টু এম জে ইন্টু জি মিউ বি ইন্টু বি। আমরা এর আগে পোটেন্সিয়াল এনার্জি কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা শিখেছি। আমরা জানি যে পোটেন্সিয়াল এনার্জি ই ইজ ইকুয়াল টু মাইনাস মিউ ডট বি। এবারে মিউয়ের এক্সপ্রেশন ছিল এইটা মাইনাস জি ইন্টু মিউ বি ইন্টু জে, সেখানে আমরা যেহেতু আবার মাইনাস মিউ ডট বি রয়েছে সেই জন্য প্লাস এম জে ইন্টু জি মিউ বি ইন্টু বি রয়েছে। এটা হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি। এবার এখানে যে আমরা যেটা নিয়েছি আর কি পোটেন্সিয়াল এনার্জির, এখানে আমরা জাস্ট ম্যাগনিটিউডটা নিয়েছি এবং অ্যাকচুয়ালি এটা মিউ ডট বি হয়, বাট এখানে যেটা রয়েছে এখানে কস থিটা ইজ ইকুয়াল টু আমরা ভ্যালু অফ কস থিটা ইজ ইকুয়াল টু 1 ধরে ই এর মানটা লিখেছি। এইবারে অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন দ্য নাম্বার অফ অ্যাটমস হ্যাভিং এ পার্টিকুলার ভ্যালু অফ এম জি ইজ দাস প্রপোর্শনাল টু, এখন ই এর মান যদি এইটা যদি হয় ই এর মান এইটা যদি হয় তাহলে আমরা আগের লেকচারে দেখেছি যে অ্যাজ পার ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন দ্য নাম্বার অফ অ্যাটমস অর্থাৎ অ্যাটমের সংখ্যা যাদের একটি পার্টিকুলার ভ্যালু অফ এম জে রয়েছে সেটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে না ই টু দি পাওয়ার মাইনাস এম জে ইন্টু জি ইন্টু মিউ বি ইন্টু বি বাই কেটি, কারণ এটার ফর্মুলা ছিল ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি। তাহলে ই সমান হচ্ছে এই এম জে ইন্টু জি মিউ বি ইন্টু বি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস মিউ বি ইন্টু কেটি ই টু দি পাওয়ার মাইনাস ই ইন্টু কেটি। এই যে ফ্যাক্টর যেটা রয়েছে
এইটা হচ্ছে যে নাম্বার অফ অ্যাটমস হ্যাভিং এ পার্টিকুলার ভ্যালু অফ এমজি। এখন আমরা যদি এইভাবে যদি ভাবি যে কনসিডারিং এ ইউনিট ভলিউম অফ এ প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল containing a total of n atoms, অর্থাৎ আমরা একটা ইউনিট ভলিউম অফ প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল কনসিডার করছি এবং সেখানে ক্যাপিটাল এন সংখ্যক অ্যাটম রয়েছে। তাহলে দ্য ম্যাগনেটাইজেশন ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড ইজ গিভেন বাই, তাহলে ম্যাগনেটাইজেশন ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফিল্ড কী করে আমরা পাবো না, ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু এন, অর্থাৎ এই যে টোটাল এন সংখ্যক অ্যাটম রয়েছে ইন্টু স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ অফ দ্য ম্যাগনেটিক মোমেন্ট কম্পোনেন্ট পার অ্যাটম অ্যালং বি। এইটা যেটা হচ্ছে যে বি এর ডাইরেকশনে যে ম্যাগনেটিক মোমেন্ট কতটা হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করছি এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজটা আমরা ক্যালকুলেশন করছি। তাহলে এটা কিভাবে করা যেতে পারে, এটাও আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম। এটা সাধারণত আমরা দেখিয়েছিলাম এইভাবে যে সাম অফ মিউ ইন্টু ডিএন ডিভাইডেড বাই সাম অফ ডিএন, এইভাবে আমরা করেছিলাম। তো মিউ কত ছিল, এখানে মিউ এর মান ছিল এইটা আমাদের ক্ষেত্রে যে মাইনাস জি ইন্টু মিউ বি ইন্টু জে, তাহলে বা মিউ জেড যদি বলি, জেড কম্পোনেন্টটা যদি বলি, তাহলে মাইনাস জি ইন্টু মিউ বি ইন্টু এম জি। তার কারণটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে, তাহলে বেটার হচ্ছে যে মিউ এর বদলে আমরা মিউ জেড কম্পোনেন্টটা নিই, অর্থাৎ একটা ফিল্ড ডাইরেকশনে বরাবর ম্যাগনেটিক মোমেন্টের কম্পোনেন্টটা নিচ্ছি। তাহলে এটা হচ্ছে মাইনাস জি ইন্টু মিউ বি ইন্টু এম জি, মাইনাস এই যে এম জে ইন্টু জি ইন্টু মিউ বি লেখা রয়েছে। তার সঙ্গে যেহেতু আমরা বলেছিলাম যে নাম্বার অফ অ্যাটমস হ্যাভিং এ পার্টিকুলার ভ্যালু অফ এম জি, এইটা হচ্ছে এর সঙ্গে প্রপোর্শনাল, এই ফ্যাক্টরটার সঙ্গে। তাহলে সেই ফ্যাক্টরটাকে এখানে গুণ করা হয়েছে, এখানে আমরা সেটাকে গুণ করলাম ডিভাইডেড বাই, এটা হচ্ছে অ্যাভারেজিংয়ের নিয়ম যে ডিনোমিনেটরে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই ফ্যাক্টর যেটা আছে এর আবার একটা সাম করা হবে। তাহলে এই কোয়ান্টিটিটা আমরা এবার ক্যালকুলেশন করব, কারণ এটাই হচ্ছে ম্যাগনেটাইজেশনের ভ্যালু, ক্যাপিটাল এম এর ভ্যালু। এইবারে আমরা এই ক্যালকুলেশনটা করার জন্য আমরা দুটো কেস আমরা কনসিডার করছি। অ্যাট নর্মাল ফ্লাক্স ডেন্সিটিস অ্যান্ড অর্ডিনারি টেম্পারেচার্স এম জে ইন্টু জি মিউ বি ইন্টু বি বাই কেটি লেস দেন 1, অর্থাৎ এই যে ফ্যাক্টর যেটা রয়েছে নর্মাল ফ্লাক্স ডেন্সিটি অর্থাৎ বি এর মডারেট ভ্যালুর জন্য এবং অর্ডিনারি টেম্পারেচারের জন্য এই ফ্যাক্টরটার মানটা সাধারণত 1-এর থেকে অনেক কম হয়। তাহলে কি হচ্ছে যে ই টু দি পাওয়ার আমরা যদি এটাকে মাইনাস এক্স হিসেবে ভাবি, যেখানে এক্স হচ্ছে ভেরি লেস দেন 1, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সের এক্সপানশন কত, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এইভাবে। এখন ঘটনা যেটা হচ্ছে এক্সের মানটা যদি খুব কম হয় তখন এক্সের যে হায়ার পাওয়ার যেগুলো রয়েছে সেগুলোর ভ্যালু আরও কমে যাবে, তখন হায়ার পাওয়ারগুলো আমরা নেব না, শুধুমাত্র ফার্স্ট টার্ম যেটা রয়েছে সেই টার্মটাই নেব। তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু লেখা যেতে পারে যে 1 মাইনাস এক্স। তাহলে এই যে ওপরে যেটা এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর যেটা আছে তার জায়গায় এখানে 1 মাইনাস এক্স লেখা রয়েছে, নিচেরটার জন্য এখানে 1 মাইনাস এক্স লেখা রয়েছে। আর এখানে এই যে জি ইন্টু মিউবি যেটা রয়েছে, জি ইন্টু মিউবিকে এখানে এক্সপ্রেশনের বাইরে করা রয়েছে, আর এমজে যেহেতু এমজের ওপরে সামটা হচ্ছে এমজেকে ভেতরে রাখা হয়েছে। এইবারে আমরা কতগুলো অ্যাপ্রক্সিমেশন করছি, অ্যাপ্রক্সিমেশন যেমন কি এম জে ইজ ইকুয়াল টু মাইনাস জে টু প্লাস জে এম জে ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ সাম অফ এম জে ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। আরেকটা আমরা অ্যাপ্রক্সিমেশন যেটা করছি সেটা হচ্ছে, এটা ঠিক অ্যাপ্রক্সিমেশন নয়, এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এম জের যে ভ্যালুস যেগুলো রয়েছে সেই ভ্যালুগুলোকে আমরা যদি অ্যাড আপ যদি করি এটা কিন্তু 0 হবে। আর এম জে স্কোয়ার যদি হয়, এটার উপর যদি সাম যদি হয় স্টার্টিং ফ্রম মাইনাস জে টু প্লাস জে, তাহলে এটার ভ্যালু যেটা হবে জে ইন্টু জে প্লাস 1 ইন্টু 2j প্লাস 1/3। তাহলে এই যে এটার যদি আমরা ফার্দার সিম্পলিফিকেশন করি তাহলে আমরা যেটা দেখতে পাবো, যেমন কি আমরা যদি নিউমারেটরে যদি দেখি তাহলে কি থাকবে, যেখানে সাম অফ এম জে ফার্স্ট টার্মটা সাম অফ এম জে থাকছে সেটা 0 হচ্ছে, এই যে সেকেন্ড টার্মে সাম অফ এম জে স্কোয়ার হচ্ছে তার জায়গায় এই ভ্যালুটা আমাকে বসাতে হবে,
ডিনোমিনেটারে এই যে ফার্স্ট টার্ম যেটা রয়েছে ওয়ানের ওপরে যখন আমরা এই সামটা অ্যাপ্লাই করব, মানে মাইনাস জে থেকে প্লাস জে সাম ওয়ান, সেটা কিন্তু টু জে প্লাস ওয়ান হবে, কারণ এম জে টোটাল ভ্যালুস হচ্ছে টু জে প্লাস ওয়ান। কিন্তু এটা যখন সেকেন্ড টার্মের উপরে যখন অ্যাপ্লাইড হবে, তখন এখানে সাম অফ এম জে যখন হবে তখন জিরো হবে। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি, আমি যদি এটা যদি সিম্পলিফিকেশান যদি করি, তাহলে আমি এরকম এম এর এই একটা ভ্যালুস পাবো, অর্থাৎ এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করলে ম্যাগনেটাইজেশনের এরকম একটা এক্সপ্রেশন পাবো। তাহলে এটাকে আমি একটু সিম্পলিফাই করে আলটিমেটলি যেটা পাচ্ছি যে এরকম একটা এক্সপ্রেশন পেলাম। এই এক্সপ্রেশন থেকে আমরা যে সাসেপ্টিবিলিটি কায়ের মানটা কী করে পাবো না, আমরা জানি যে সাসেপ্টিবিলিটি কাই ইজ ইকুয়াল টু এম বাই এইচ। এম বাই এইচ মানেই হচ্ছে মিউ জিরো এম বাই বি। তাহলে এইটা হচ্ছে কাই প্যারা অর্থাৎ সাসেপ্টিবিলিটির এক্সপ্রেশন। এটাকে আমরা আরেকটু সিম্পলিফাইড ফর্মে লিখছি যে এইভাবে, যে কাই প্যারা ইজ ইকুয়াল টু মিউ জিরো এন পি এফেক্টিভ স্কোয়ার মিউ বি স্কোয়ার বাই 3k/t। পি এফেক্টিভ মানে কি না, পি এফেক্টিভ মানে হচ্ছে জি স্মল জি রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান, এটা হচ্ছে পি এফেক্টিভের ভ্যালু। আর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে এখানে পি স্কোয়ার ইন্টু মিউ বি স্কোয়ার যেটা আছে, সেটাকে আমি মিউ স্কোয়ারের সঙ্গে তুলনা করতে পারি। যে অ্যাজ ইফ আমি এইভাবে ভাবি যে পি স্কোয়ার ইন্টু মিউ বি স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু মিউ স্কোয়ার। তাহলে এই যে কাই প্যারার যে এক্সপ্রেশন যেটা পাওয়া যাবে, সেটা আমরা আগের লেকচারে যেটা ক্লাসিক্যালি যে এক্সপ্রেশনটা ডিরাইভ করেছিলাম, অর্থাৎ কাই ইজ ইকুয়াল টু মিউ জিরো এন ইন্টু মিউ স্কোয়ার বাই 3k/t, তার সঙ্গে ইকুইভ্যালেন্ট, বাট এক্সপ্রেশনটা একটু আলাদা। এটা জাস্ট আমরা কম্পারিজন করে বলছি যে জিনিসটা অনেকটা ইকুইভ্যালেন্ট। এবং এই যে ল যেটা অর্থাৎ কাই ইজ প্রপোর্শনাল টু 1/t, এটাই ছিল কুরি ল, যেটা আমরা ক্লাসিক্যালি আমরা দেখিয়েছিলাম। তাহলে আমরা কোয়ান্টাম মেকানিক্যালি এখন যেটা সাসেপ্টিবিলিটির একটা এক্সপ্রেশন আমরা বের করলাম, যেটা ক্লাসিক্যাল এক্সপ্রেশনের থেকে আলাদা, বাট নেচারটা অনেকটা সেম। এইবারে আমরা একটা এখানে অ্যাপ্রক্সিমেশন করেছিলাম, অ্যাপ্রক্সিমেশন আরেকবার দেখে নিই, যেটা হচ্ছে যে এরকম যে অ্যাট নর্মাল ফ্লাক্স ডেন্সিটিস অ্যান্ড অর্ডিনারি টেম্পারেচার্স, সেভাবে অ্যাপ্রক্সিমেশন করে আমরা ক্যালকুলেশনটা করেছিলাম। কিন্তু অনেক সময় হতে পারে যে অ্যাট লো টেম্পারেচার্স অ্যান্ড স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড, এই যে এক্সপ্রেশন যেটা রয়েছে এম জে ইন্টু জি মিউ বি ইন্টু বি বাই কেটি ইজ নট স্মলার দ্যান ইউনিটি, অর্থাৎ এটার ভ্যালুটা একের থেকে কম নয়। তাহলে সেক্ষেত্রে আগে যেভাবে আমরা অ্যাপ্রোচটা করেছিলাম ঠিক সেইভাবে অ্যাপ্রোচ করলে হবে না, তখন আমাদের একটু অন্যভাবে অ্যাপ্রোচটা করতে হবে কায়ের মানটা বের করার জন্য। তো এইখানে এই পুরো অ্যাপ্রোচের আমরা ডিটেল ডেসক্রিপশনটা দিচ্ছি না, জাস্ট আমরা এখানে দেখাচ্ছি যে আমরা সেই ক্ষেত্রে ম্যাগনেটাইজেশন এম ইজ ইকুয়াল টু এরকম একটা এক্সপ্রেশন পাবো, এন জি ইন্টু জে মিউ বি ইন্টু বিজে এক্স। এই বিজে এক্স হচ্ছে একটা ফাংশন, এখানে এক্স ইজ ইকুয়াল টু জি জে মিউ বি ইন্টু বি বাই কেটি, আর বিজে এক্সকে ব্রিলুয়া ফাংশন বলা হয়। এবং বিজে এক্সের এক্সপ্রেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে টু জে প্লাস ওয়ান বাই টু জে কট হাইপারবোলিক টু জে প্লাস ওয়ান বাই টু জে ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই টু জে কট হাইপারবোলিক এক্স বাই টু জে। এটা হচ্ছে ব্রিলুয়া ফাংশনের এক্সপ্রেশনটা। আর এই এক্সের মানটা যদি একের থেকে খুব ছোট হয়, এক্স লেস দেন ওয়ান যদি হয়, তখন এই কট হাইপারবোলিক এক্সকে এইভাবে লেখা যায় যে ওয়ান বাই এক্স প্লাস এক্স বাই থ্রি, এবং বিজে এক্সকে এইভাবে অ্যাপ্রক্সিমেট করা যায় যে এক্স ইন্টু জে প্লাস ওয়ান বাই থ্রি জে। তাহলে কি হবে, আমরা যদি বিজে এক্সের এই মানটা যদি এই এক্সপ্রেশনে যদি বসাই, অর্থাৎ এম এর মানটা যদি বসাই এবং কায়ের মানটা যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে দেখতে পাবো যে এক্সপ্রেশনটা আমরা পাবো সেটা হচ্ছে যে আমরা একটু আগেই যে ডেরিভেশনটা করলাম সেটার সঙ্গে এক্স্যাক্টলি একই। এই এক্সপ্রেশনটা এই যে একটু আগে যে আমরা যেটা ডিরাইভ করলাম 8.43-তে সেম এক্সপ্রেশন পেয়েছি। তার মানে যেটা হচ্ছে যে এইটা হচ্ছে একটা জেনারেলাইজড এক্সপ্রেশন, এটা ছিল একটা জেনারেলাইজড এক্সপ্রেশন। এবারে এক্স লেস দেন ওয়ান মানে হচ্ছে যে আমরা ইনিশিয়ালি যেভাবে অ্যাপ্রোচ করেছিলাম সেটা এই জেনারেলাইজড এক্সপ্রেশন থেকেও যে ডিরাইভ করা যায় সেটা আমরা দেখাতে পারি। আর আরেকটা কেস অ্যারাইজ করতে পারে যেটা হচ্ছে এক্স ভেরি গ্রেটার দেন ওয়ান, তার মানে হচ্ছে যে লো টেম্পারেচারস অ্যান্ড স্ট্রং ফিল্ড, যেটা আমরা ইনিশিয়ালি যে ডেরিভেশনটা করেছিলাম সেটা এখানে দেখানো যাচ্ছিল না, কিন্তু এখন যে ডেরিভেশন যেটা আছে সেখানে এক্স ভেরি গ্রেটার দেন ওয়ানের কেসটা আমরা দেখাতে পারবো। এক্ষেত্রে কি হয় যে কট হাইপারবোলিক এক্সটা অলমোস্ট ওয়ান হয় যখন এক্স ভেরি গ্রেটার দেন ওয়ান হয়, আর বিজে এক্সটাও অফ দি অর্ডার অফ ওয়ান হয়। তখন কি হবে, বিজে এক্সটা যদি ওয়ান যদি হয়ে যায়, তখন এই যে এক্সপ্রেশন যেটা ছিল এই এক্সপ্রেশন থেকে আমরা বলতে পারি যে বিজে এক্স সমান ওয়ান যদি হয়ে যায়,
তাহলে সেক্ষেত্রে এম সমান কত হবে না এন জি ইন্টু জে ইন্টু মিউ বি হয়ে যাবে। তো এই যে রেজাল্ট যেটা আমরা পেলাম, দিস রেজাল্ট ইমপ্লাইজ দ্যাট দ্য স্টেট অফ দ্য ম্যাগনেটিক স্যাচুরেশন, দ্যাট ইজ অল দ্য ডাইপোলস গেট অ্যালাইন্ড অ্যালং দ্য ম্যাগনেটিক ইন্ডাকশন বি। তাহলে তখন আমরা কি পাবো না স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন পাবো এবং সমস্ত ডাইপোলগুলো ম্যাগনেটিক ইন্ডাকশনের যে ডাইরেকশন যেটা থাকবে সেদিকে অ্যালাইন্ড হয়ে যাবে। Thus in this limit the expression is analogous to the Langevin expression. তার মানে এই যে এক্সপ্রেশন যেটা সেটাও কিন্তু আমরা ক্লাসিক্যালি ল্যাঙ্গেভিন এক্সপ্রেশনের সঙ্গে আমরা তুলনা করতে পারি। আমরা এটাও পেয়েছিলাম আমরা যখন ক্লাসিক্যাল ট্রিটমেন্টটা করেছিলাম, তখনও কিন্তু আমরা স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনকে আমরা দেখিয়েছিলাম। বাট উইথ দ্য ডিফারেন্স দ্যাট দ্য ল্যাটার ইজ অ্যাপ্লিকেবল টু ফ্রিলি রোটেটিং ডাইপোলস অনলি। বাট এই যে স্যাচুরেশন ম্যাগনেটাইজেশনের ক্ষেত্রে যেটা অ্যাসিউম করা হয়েছিল যে ডাইপোলগুলো ফ্রিলি রোটেট করতে পারে, বাট এখানে আমরা যে ট্রিটমেন্ট যেটা করছি সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যালি করছি। বাট এই ধারণাটা কিন্তু ক্লাসিক্যাল মানে ট্রিটমেন্ট থেকেও পাওয়া গিয়েছিল। ইনফ্যাক্ট ফর জে টেন্স টু ইনফিনিটি, দ্যাট ইজ ফর এ লার্জ নাম্বার অফ অ্যালাউড ওরিয়েন্টেশন অফ এ ম্যাগনেটিক ডাইপোল। জে টেন্স টু ইনফিনিটির কথাটার মানে হচ্ছে যে ম্যাগনেটিক ডাইপোলসগুলো রয়েছে সেগুলোর যদি লার্জ নাম্বার অফ ওরিয়েন্টেশন যদি পসিবল যদি হয়, সেই ক্ষেত্রে একটা অ্যাপ্রক্সিমেশন করা যায় যে কট হাইপারবোলিক এক্স বাই টু জে ইট ইজ অলমোস্ট ইকুয়াল টু টু জে বাই এক্স, এবং কট হাইপারবোলিক ওয়ান প্লাস ওয়ান বাই টু জে ইন্টু এক্স টেন্স টু কট হাইপারবোলিক এক্স। কখন না যখন যে টেন্স টু ইনফিনিটি হয়, সেক্ষেত্রে ব্রিলুয়া ফাংশন বিজে এক্স ইজ টেন্স টু কট হাইপারবোলিক এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর এল এক্স। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন জে এর মানটা অনেক বেশি হয় তখন ব্রিলুয়া ফাংশন এবং ল্যাঙ্গেমিন ফাংশনের মধ্যে কোনো তফাৎ থাকে না। আমরা ল্যাঙ্গেমিন ফাংশন দিয়ে ক্লাসিক্যাল ট্রিটমেন্টটা করেছি এবং আমরা বলছি যে যখন জে এর অনেক পসিবল ওরিয়েন্টেশন থাকবে তখন ব্রিলুয়া ফাংশন এবং ল্যাঙ্গেমিন ফাংশন এরা দুজনে হচ্ছে ইকুইভ্যালেন্ট। তখন কি হচ্ছে যে কোয়ান্টাম রেজাল্টস এবং ক্লাসিক্যাল রেজাল্টস এরা কিন্তু একই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইমপ্লিকেশন যে কোয়ান্টাম মেকানিক্স টেন্ডস টু ক্লাসিক্যাল মেকানিক্স হোয়েন লার্জ নাম্বার অফ যে ভ্যালুজ আর পসিবল। আর আরেকটা ব্যাপার আমাদেরকে জেনে রাখতে হবে যে এই যে প্যারাম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এটা একটা পার্টিকুলার সলিডের ক্ষেত্রে রুম টেম্পারেচারে মোটামুটি 10⁻⁷ অর্ডার হয়, হুইচ ইজ কোয়াইট স্মল। ইট ইনক্রিজেস বাই মোর দেন 100 টাইমস অ্যাট 1 কেলভিন। কিন্তু যখন আমরা টেম্পারেচারটা যখন অনেক কমাবো, আমরা জানি কুড়িলোটা হচ্ছে ইনভার্সলি মানে কায়ের মানটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, মানে টেম্পারেচার কমালে কায়ের মানটা বাড়বে, সাসেপ্টিবিলিটি বাড়বে। তাহলে এখানে বলা হচ্ছে যে আমরা যখন ওই টেম্পারেচারের মানটা কমিয়ে 1 কেলভিনে চলে আসবো, তখন এই যে ম্যাগনিটিউডটা কিন্তু 100 টাইমস বেড়ে যাবে। তাহলে আমি আশা করি যে আমরা যে কোয়ান্টাম মেকানিক্যাল যে ট্রিটমেন্ট যেটা করলাম সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আর ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই পুরী বব্বরের সলিড স্টেট ফিজিক্স বইটা একবার পড়ে নিতে হবে। আর এই লেকচার শোনার জন্য সব ছাত্রছাত্রীকে অনেক ধন্যবাদ।